অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। এই যে কয়দিন পরে ছাড়তে হবে এই বাড়ি ঘরে চিরকালের তরে রে। মাটির দেহ আমার মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা। ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না। ওই কবরে থাকবো একা, ওই কবরে থাকবো একা। কথা বলেন ঠিক না বেটি? কবরে একা একা থাকবো, কেউ কবরে যাবে না। যে স্ত্রী সন্তানদের জন্য কত বছর বিদেশ কাটায় আসছে, দেশে আসার পরে সারা জীবনের মতো কবরবাসী হয়ে গেছে, কেউ তার কবরে যায় নাই। বলেন গেছে নাকি? কত টাকা কামাই করেছে সোনার মা বোনেরা, কত টাকা পয়সা কামাই করেছে, বাড়ি করেছে, সন্তান মানুষ করেছে, টাকা পয়সা সব দুনিয়ায় রেখে গেছে, কিন্তু খালি হাতে কবরে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কেউ তো কবরে যায় নাই। কত বিদেশি কম্বল ঘরে এনেছে, কবরে যাওয়ার সময় একটা বিদেশি কম্বল নিয়েও কবরে যাইতে পারে নাই। বলেন পারেছে কি? কবরে যাওয়ার সময় গমা একটা বালিশ নিয়ে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে শুধু মাটির বিছানা আমাদের জন্য দিয়েছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আমি মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটি থেকে আবার তোমাদের জিন্দা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, পছন্দ করে, যাচাই করে, বাছাই করে আমাদেরকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এই দেহ মোবারক বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তোমরা বডি বানাইবা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির হাত দিয়া আমার বান্দার এই সুন্দর মুখটা আমি আল্লাহ বানাইব। এই মুখটাকে বানাইছেন, এই মুখটাকে বানাইছেন। খেয়াল করেন, লক্ষ্য করেন, কোরআনের কথা শোনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসার জন্য দুটি পা দিয়েছেন। চক্ষু দিয়ে দেখে দেখে কোরআনের মাহফিলে আসতে পারেছি, প্রশংসা করব কার? বলেন। আমরা খাওয়ার সময় কার প্রশংসা করব? ঘুমের সময় কার প্রশংসা করব? নামাজ পড়ার সময় কার প্রশংসা করব? যখন জিকির করি তখন কার প্রশংসা করি? যখন খাবার খাই তখন কার প্রশংসা করি? যখন সুদ খাই তখন কার প্রশংসা করি? কার প্রশংসা? সুদ খাওয়ার সময় কার প্রশংসা হয়? শয়তানের প্রশংসা হয়। ঘুষ খাওয়ার সময় শয়তানের প্রশংসা করা হয়। আমাদের সৃষ্টির মালিককে, বলেন সৃষ্টির মালিককে, ওই আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এরে আমার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা আর পৃথিবীতে কেউ নাই। আছে নাকি? বলেন, বলেন আছে নাকি? দুনিয়ার মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। বাড়ির পাশের একজন ব্যক্তি উপকার করলে তার প্রশংসা বারবার হয়। আমাদের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন তো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। সেই আল্লাহর প্রশংসার দরকার আছে কিনা? আমাদের রিজিকের মালিককে, রহমতের মালিককে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আমার বান্দারে
তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালটা দিয়েছি সেজদা করার জন্য। এ বান্দা, কপাল দিলাম সেজদা করার জন্য, চক্ষু দিয়েছি আমি কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। বান্দারে, তোমাদের কত সুন্দর দুইটি কান দিয়েছি আমার কোরআনের কথা শোনার জন্য, কত সুন্দর জিহ্বাটা দিয়েছি আমি আল্লাহর প্রশংসা করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য। আমি আল্লাহ কত সুন্দর ডাইন হাতখানা দিয়েছি তোমাদের এই খাবার খাবার জন্য, আর এই হাতটা দিয়ে আল্লাহর রাস্তায় দান করবে। কত সুন্দর বাম হাতখানা দিয়েছি পবিত্রতা রক্ষা করার জন্য, কত সুন্দর একটা কলব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্না তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর কপাল দিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, মাবুদ গো আমার কপালের দরকার, হাতের দরকার, একটা দরখাস্ত আল্লাহর কাছে করি নাই। বলেন করেছি কি? বলেন করেছি? বিনা দরখাস্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান। হে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো? রবের নিয়ামতকে অস্বীকার করতে পারবো? আমার রব, আমার আল্লাহ আমাদের যে সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, একটা নিয়ামতের আমরা কখনো অস্বীকার করতে পারবো কি? আল্লাহর কাছে দরখাস্ত করেছেন কোনদিন? আল্লাহ আমাদের চোখের দরকার দরখাস্ত করেছেন? দরখাস্ত করেছিলেন আল্লাহ আমাদেরকে জিহ্বার প্রয়োজন, দরখাস্ত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করবেন। এই মানুষকে যখন সৃষ্টি করবেন, এই পৃথিবীর সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নূর মুবারককে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নূরকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা, আমি সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাইবো, আমার জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করব। তুমি এক মুষ্টি এক খামচি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা, প্রথম ফেরেশতা গেলেন মাটি আনতে, এই মাটি আনতে পারলেন না, মাটি করুণা করে কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা মাটিখানা যখন আনতে যায়, এই মাটি তখন করুণায় বিনয় করে কান্দে, মাবুদ ও আল্লাহর ফেরেশতা, আমার গায়ে তুমি হাত দিও না, কেন আমাকে নেওয়ার জন্য এসেছো? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়া খলিফা বানাবে, আদম বানাবে। বলেন সুবহানাল্লাহ। এই মাটি ডাক দিয়া বলে, আল্লাহর ফেরেশতা, যে আদম জাত বানাবে, এই আদম জাতকে বানাবে, আদমকে বানাবে, এই আদম সন্তানেরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, আর যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করে তারা জাহান্নামে যাবে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। জাহান্নামের আগুন। ও আল্লাহর ফেরেশতা,
আল্লাহর কসম দিয়ে বলি, আমি মাটিকে তুমি নিও না, আমি মাটির গায়ে হাত দিও না। মাটির কাকতি মিনতি কান্না শুনিয়া আল্লাহর ফেরেশতা মাটিখানা না নিয়ে ফিরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, মাবুদ, ও মাবুদ, আমার দ্বারাই জিদ্দা থেকে মাটি নেওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা তুমি যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। খলিফা, আমরা কার খলিফা বলেন? আমরা কার খলিফা? আমরা আল্লাহর খলিফা, বলেন সুবহানাল্লাহ। আমরা কোন দেওয়ানবাগের খলিফা না, কার খলিফা? আমরা তো ফুরফুর আরো খলিফা না, কার খলিফা? আমরা আট্রসির খলিফা না, আমরা কার খলিফা? খলিফা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খলিফা করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা? আল্লাহর কথা। এবং কিসে বলেছেন? কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন আছে নাকি? বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও। আহা বলেন, ফিরে চাও খুঁজে নাও। এ যুবতী মেয়েরা বলো না কেন? ফিরে চাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও। ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, ফিরে চাও খুঁজে নাও। সুবহানাল্লাহ বলেন। কোথায় চোখ রাখবো? কোথায়? কোরআনে চোখ রাখার দরকার আছে কি না? চক্ষু দিয়েছে কি আল্লাহ? জি বাংলা দেখার জন্য, স্টার জলসা দেখার জন্য, হিন্দুদের সিরিয়াল দেখার জন্য, কি দেখার জন্য? কোরআন শরীফ দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন তো কোরআনে চোখ যায় না, জি বাংলা স্টার জলসা চোখ কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আমার ছন্দে বলি, আমাদের দেশটা ভৈরা গেল টিভি সিনেমায়, আমাদের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল। পোলা মায়া স্বামী সন্তান সবাই পাগল হয়, মা বাবা স্বামী সন্তান সবাই পাগল হয়। আমাদের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল, আমাদের ঘরটা ভৈরা গেল হিন্দুর ভুল বললাম? ভুল বলেছি? কিসের সিরিয়াল? হিন্দুদের সিরিয়াল কেন আমাদের মুসলমানের ঘরে ঢুকলো? আর আপনারা কেনই বা ওটা ভালোবেসে আনলেন, জাহান্নামের টিকিট কাটলেন? কথা বলেন ঠিক কি না? হিন্দুর মেয়েরা নাটক করে, সিরিয়াল
এইগুলো কেন আমরা মুসলমান আদর করে ভালোবেসে যত্ন করে ঘরে রেখে দিয়েছো? এইগুলো কেন রাখো? একদিন কি মরা লাগবে না? বড়া লাগবে না? আমাদের এই ঘরটা ভইরা গেল হিন্দুর সিরিয়াল, আমাদের এই ঘরটা ভইরা গেল হিন্দুর সিরিয়াল। মা বাবা স্বামী সন্তান সবাই পাগল হয়, মা বাবা স্বামী সন্তান। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মাগো, আল্লাহর কোরআন বুকে করে, আল্লাহর কোরআন বুকে করে। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মাগো, আল্লাহর কোরআন বুকে করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বুকে করে কবরে যাইতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। হাত লম্বা হবে, হাত লম্বা হবে, ইমান বাড়বে। সুবহানাল্লাহ। যুবতী মেয়েরা যারা আছো তাদেরকে অনুরোধ করে বলে যায় তোমাদের ঘরটাকে সাবধান করবা, তোমরা এই সিরিয়াল থেকে বাঁচবা, তোমাদের এই যুবতীকালের হিসাব আল্লাহর কাছে দিয়ে তারপরে বেহেশতে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই বুড়িচং মা বোনদের, কুমিল্লার মা বোনদেরকে তুমি কবুল করে না। বলেন আমিন। হাত নামান। মা বোনেরা, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। হিন্দুর সিরিয়াল আছে যেখানে আমরা নাই। কি রাজি তো? রাজি? তাহলে আমরা কোরআন বুকে করে কবরে যেতে চাই। কবর কি কারোর জন্য মাপ আছে? বলেন মাপ আছে? যেই বাড়িতে এই দোয়ার অনুষ্ঠান করেছে আমার মা বোনেরা, আহা কত কষ্ট করে বিদেশে গিয়েছিলেন, স্ত্রী সন্তান মানুষ করবে, টাকা কামাই করবে। কথা বলেন ঠিক কিনা? জীবন যৌবন কালটা বিদেশে কাটাইছে, কিন্তু তারপরও বাড়িতে এসে তার শান্তিতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মাউত কাছিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইছে, যাওয়ার সময়। নামাজি পড়ো রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ও মাগো অন্ধকার কবরে, ফুলের আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময়। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো ও মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কথা বলেন ঠিক না বেটি? সবাইকে ওই কবরে যাওয়া লাগবে গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক মানুষকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে।
আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা যাও যাও, আমি আমার প্রতিনিধি বানাবো। ও ফেরেশতা যাও, তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমার মা বোনেরা, এই মাটি আনতে যা দ্বিতীয় ফেরেশতা মাটিখানা যখন নিতে যায়, এই মাটি করুণ অভিনয় করে আবার কান্দে। ও আল্লাহর ফেরেশতা, আমি মাটির গায়ে হাত দিও না। আল্লাহর কসম করে বলে, তুমি আমি মাটির গায়ে হাত দিও না। আল্লাহর ফেরেশতা মাটির করুণায় বিনয় কান্না শুনিয়া আল্লাহর ফেরেশতা আর মাটিকে নিলেন না, ফিরে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। তৃতীয় ফেরেশতাকে যখন পাঠিয়ে দিলেন, তৃতীয় ফেরেশতা চলে গেলেন সেই মাটি আনতে। বলেন সুবহানাল্লাহ। আরে মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। তৃতীয় ফেরেশতা গেলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন গো মা। যেই ব্যক্তি বোঝে আল্লাহর কোরআনের রাস্তা, ওই ব্যক্তি খোঁজে। যেই ব্যক্তি বোঝে না আল্লাহর কোরআনের রাস্তা, ওই ব্যক্তি খোঁজে না। ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আমি বলি, কানারে কপালে কোনদিন সোনা মেলে না। ঠিক কিনা? কানারে কপালে কোনদিন সোনা মেলে না। ও রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না। পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেই না। কানারে কপালে কোনদিন, বলেন কানারে কপালে কোনদিন। হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা কোরআনে পড়ি না। মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা কোরআনে পড়ি না। মুসলমান হইয়াই আমরা। হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না। মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না। মুসলমান হইয়াই আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আছি তারা কি? আমরা কি মুসলমান? আমরা কি? কারা কারা এখানে মুসলমান আছি? হিন্দু মেয়েরা কি আসছে এখানে? আশেপাশে হিন্দু আছে? নাই? আমার মাহফিলে অনেক হিন্দু মেয়েরা এসে বসে, শুনে আবার চোখের পানি ছেড়ে কান্দে। খারাতায়া হিন্দু নাই? মা বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন? জোরে বললে একটু কষ্ট হয়, আর জোরে কত সময় কথা বলা যায়, ঠিক কিনা? খেয়াল করুন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। মা বোনেরা, সোনামণিরা হাত নামান, হাত নামান। খেয়াল করুন আমার মা বোনেরা, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। কেন বললাম? চোখ থাকার পরও আমরা কোরআন তেলাওয়াত করি না। কথা বলেন ঠিক কিনা? চোখ আছে, চোখে দেখি, কিন্তু আমরা কোরআন পড়ি না। কথা বলেন ঠিক কিনা? জিহ্বা দিয়ে গান গায়, গীত গায়, কিন্তু জিকির করি না। কথা বলেন ঠিক কিনা? এই জবানটা দিয়া মানুষ অনেকে অহংকার করে, করে কি করে না? গীবাত করে, পরনিন্দা করে, অহংকার করে, মানুষের সমালোচনা করে। এগুলো বন্ধ করতে হবে। ঈমান নিয়ে কবরে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাম বেশি না কম? দেহর দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? যেই জীবনে কোরআন নাই, ওই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যেই জীবনে কোরআন নাই, ওই জীবনে কোনো দাম নাই। যেই জীবনে কোরআন নাই, ওই জীবনের কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, ও ফেরেশতা যাও যাও, জিদ্দাত থেকে মাটি নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা, তৃতীয় ফেরেশতা এক খামচা মাটি নিলেন। সুবহানাল্লাহ। এক খামচা মাটি নিলেন। এক
খামচি মাটি যখন তুলেছিলেন, বুখারী শরীফের মধ্যে পড়েছি, এক খামচা মাটিতে 40 মণ মাটি উঠেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় মণ মাটি? এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় মণ মাটি? এই 40 মণ মাটি যখন পেয়েছেন, সুবহানাল্লাহ, পেয়েছেন নাকি? 40 মণ মাটি উঠেছিলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 40 হাত লম্বা ছিলেন। প্রথম মানুষটা 40 হাত লম্বা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মাটি যখন নিতে যখন যান, ওই মাটি তখন আগের মতো কাঁদতে লাগলেন। ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর কসম দিয়ে বলি, আমার গায়ে হাত দিও না। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, মাটি, আমার আল্লাহ আমাকে হুকুম করেছে তোকে নেওয়ার জন্য। তুই যত করুণা বিনয় করিস, তোকে আমি ছাড়ব না। যে আল্লাহর কুকো যায়, আল্লাহর কসম করে বলতেছিস, ওই আল্লাহর কসম করে বলতেছি, ওই আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি তোকে নেওয়ার জন্য এসেছি। যতই কান্দিস না কেন, আমি মাটি তোকে ছেড়ে দিব না। আমি ফেরেশতা, তোকে ছেড়ে দিব না। এই মাটিখানা যখন নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মাটি রে, খবরদার মাটি করো নাই বুনাই করে কান্নাকাটি করো না। চিরতরের জন্য চুপ করে যাও, চুপ করে যাও, কথা বলা বন্ধ করে দাও। আল্লাহর হুকুমে মাটি কথা বলা বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না। ওই কবরে থাকবো একা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ। এই যৌবন শক্তি চলে যাবে, আর তো ফিরে পাবো না। যৌবন শক্তি চলে যাবে, জবান খোলেন, যৌবন শক্তি চলে যাবে। সময় থাকতে কোরআন ধরো, নইলে রক্ষা পাইবা না। সময় থাকতে কোরআন ধরো, নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ। ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ। ওই কবরে থাকবো একা। অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। অহংকার পতনেরই মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। এই যে কদিন পরে ছাড়তে হবে এই বাড়ি ঘরে, চিরকালের তরে রে। মাটির দেহ, আমার মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না। ওই কবরে থাকবো একা, ওই কবরে থাকবো একা। কথা বলেন ঠিক না বেটি? কবরে একা একা থাকবো, কেউ কবরে যাবে না। যে স্ত্রী সন্তানদের জন্য কত বছর বিদেশ কাটায় আসছে, দেশে আসার পরে সারা জীবনের মতো কবরবাসী হয়ে গেছে, কেউ তার কবরে যায় নাই। বলেন গেছে নাকি? কত টাকা কামাই করেছে সোনার মা বোনেরা, কত টাকা পয়সা কামাই করেছে, বাড়ি করেছে, সন্তান মানুষ করেছে, টাকা পয়সা সব দুনিয়ায় রেখে গেছে, কিন্তু খালি হাতে কবরে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কেউ তো কবরে যায় নাই। কত বিদেশি কম্বল ঘরে এনেছে, কবরে যাওয়ার সময় একটা বিদেশি কম্বল নিয়েও কবরে যাইতে পারে নাই। বলেন পারেছে কি? কবরে যাওয়ার সময় গমা একটা বালিশ নিয়ে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে শুধু মাটির বিছানা আমাদের জন্য দিয়েছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আমি মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটি থেকে আবার তোমাদের জিন্দা করব।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে পছন্দ করে যাচাই করে বাছাই করে আমাদেরকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এই দেহ মোবারক বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তোমরা বডি বানাইবা আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির হাত দিয়া আমার বান্দার এই সুন্দর মুখটা আমি আল্লাহ বানাইব। এই মুখটাকে বানাইছেন, এই মুখটাকে বানাইছেন। খেয়াল করেন, লক্ষ্য করেন, একজনের হাত দেখে বোঝা যায় না হাতটা কার, কিন্তু মুখ দেখে অবশ্যই বোঝা যায়। বোঝা যাবে কি যাবে না? যাবে না। এই মুখ কিন্তু কারোর মুখের মতো হয় না, চোখ কারোর চোখের মতো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির হাত দিয়া এই মুখটা, পবিত্র মুখটা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, 7 দিন তুমি যদি গোসল না করো, ওযু যদি না করো, তবুও তোমার মুখ নাপাক হবে না। ওযু ছাড়া আল্লাহর জিকির করা যাবে কি যাবে না? যাবে কি না? ওযু ছাড়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা যাবে কি না? কিন্তু কোরআন ধরা যাবে না। মুখে বলা যাবে, মুখে বলা যাবে। মেয়েদেরকে নামাজও 3 দিন 4 দিন বন্ধ থাকে, কিন্তু কোরআন মুখে পড়তে পারবে, স্পষ্ট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যাবে না কি বলেন? কোরআন ছোঁয়া যাবে না, মুখে আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার কারণে এই মুখটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির বাণী। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। ভিডিও করা যাবে না, অডিও ভিডিও করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কার ডাকে সাড়া দিব? কার ডাকে? জমিনের মালিককে, আসমানের মালিককে, তামাম পৃথিবীর মালিককে, আমাদের মালিককে। আমরা কার ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছি তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর মধ্যে মুমিনা আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কথা, আমার মুখে বানানো কোনো কথা নয়। কুষ্টিয়া থেকে মার্কেট করে আনি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? নাকি এই কথাটা মার্কেট করে আনছি? মার্কেট করেছি, কুমিল্লা থেকে মার্কেট করেছি, চট্টগ্রাম থেকে মার্কেট করেছি, বলেন ঢাকা থেকে মার্কেট করেছি। এটা কোন জায়গা থেকে মার্কেট করা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা এসেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ি তো, নামাজ পড়ি তো। দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? হাত লম্বা হবে, হাত যেন বাঁকা থাকে না। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত বাড়াইছে, আল্লাহ ওদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওরা নিষ্পাপ মাসুম, ওদের কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, আল্লাহ ওদের সাথে তুমি কবুল করে নাও, আমিন। মা বোনেরা খুশি আছেন না বেজার হয়েছেন? খেয়াল করুন, হাত নামান।